বিশ্বের জনসংখ্যা ও আগামীর চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে মানুষের ভিড় দেখে কি কখনো মনে হয়েছে আমরা আসলে কতজন? 2026 সালের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের জনসংখ্যা 838 কোটিরও বেশি। কিন্তু এই বিশাল সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর গল্প। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে কম জনসংখ্যার দেশগুলোর কিছু আকর্ষণীয় তথ্য। শীর্ষ জনবহুল দেশসমূহের চিত্র। দীর্ঘ কয়েক দশক ধরে চীন ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, কিন্তু বর্তমানে সেই স্থান দখল করেছে ভারত। প্রায় 148 কোটি মানুষ নিয়ে ভারত এখন বিশ্বের শীর্ষে অবস্থান করছে। এই বিশাল জনসংখ্যা যেমন একটি বড় চ্যালেঞ্জ, তেমনি এটি একটি বিশাল তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাও বহন করে। অন্যদিকে চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হলেও এখন তারা একটি নতুন সমস্যার সম্মুখীন, বার্ধক্য। চীনের জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় 34 কোটি। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান, প্রায় 25 কোটি মানুষ নিয়ে। এবং আমাদের প্রিয় বাংলাদেশ প্রায় 17.6 কোটি মানুষ নিয়ে বিশ্বের অষ্টম জনবহুল দেশ। আয়তনের তুলনায় এই জনসংখ্যা যেমন একটি বিশাল সম্পদ, তেমনি সুষ্ঠু পরিকল্পনার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। উদীয়মান ও ক্ষুদ্রতম দেশসমূহ। বর্তমানে আফ্রিকা মহাদেশ জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। নাইজেরিয়ার জনসংখ্যা ইতোমধ্যেই 24 কোটিরও বেশি। বিশেষজ্ঞদের মতে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে নাইজেরিয়া জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকেও অতিক্রম করতে পারে। এবার দেখা যাক বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর চিত্র। ভ্যাটিকান সিটিতে বসবাস করে মাত্র প্রায় 510 জন মানুষ। এছাড়া টুভালু ও নাউরুর মতো দ্বীপরাষ্ট্রগুলোর জনসংখ্যাও 12 থেকে 15 হাজারের মধ্যে সীমাবদ্ধ। এই দেশগুলো যেন ব্যস্ত পৃথিবীর মাঝে ছোট ছোট শান্ত আশ্রয়স্থল। জনসংখ্যা হ্রাস ও আগামীর ভাবনা। তবে বিশ্বের সব দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। জাপান, রাশিয়া এবং ইউরোপের অনেক দেশে জনসংখ্যা হ্রাস একটি বড় উদ্বেগের বিষয়। জনসংখ্যা কমে যাওয়ার ফলে এসব দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এর পেছনে আধুনিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের সংখ্যা বাড়লে সম্পদের ওপর চাপ বাড়ে নাকি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, এ নিয়ে বিতর্ক চলমান। তবে 800 কোটির এই পৃথিবী আমাদের সবার। এই বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভিডিওটি কেমন লাগলো তা মন্তব্যে জানাতে ভুলবেন না এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।